নমস্কার বন্ধুরা, যদি আপনি ইউপিআই ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 এপ্রিল থেকে ইউপিআইয়ের সমস্ত নিয়ম বদল হতে চলেছে। যেমনটা দেখতে পাচ্ছেন, 1 এপ্রিল থেকে বদলাচ্ছে ইউপিআইয়ের নিয়ম, সার্কুলার করে জানালো কেন্দ্রীয় সরকার। চলতি বছরের 1 এপ্রিল থেকে বদলাচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের নিয়ম। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সেখানে ব্যাঙ্কগুলিকে ইউপিআই ব্যবহারকারীদের তালিকা নিয়মিত আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কগুলিকে ইউপিআইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বরগুলিকে ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে। অনলাইনে লেনদেন গতি আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র। গত বছরের 16 জুলাই ইউপিআইয়ের ব্যবহারকে আরও বেশি সহজলভ্য এবং গতিশীল করতে বৈঠক করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা। সেখানেই ইউপিআইয়ের তালিকা আপডেটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এনপিসিআই। পরে বিষয়টি নিয়ে পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা সারেন তারা। সেই মতো জারি হয়েছে সর্বশেষ নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে মোবাইল নাম্বারগুলি ইউপিআই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রত্যাহার করেছেন। ব্যাংক এবং লেনদেন পরিষেবা প্রদানকারীদের তার তালিকার সাপ্তাহিক ভিত্তিতে আপডেট করতে হবে। চলতি বছরের 3 মার্চ জারি হওয়া সার্কুলারের এনপিসিআই বলেছে, ব্যাংক, পিএসপি এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রোভাইডাররা অব্যাহত মোবাইল নাম্বারগুলি ছেঁটে ফেলতে ইউপিআইয়ে ভুলের সম্ভাবনা কমবে। তাছাড়া কোনো গ্রাহক এই পরিষেবা নিয়মিতভাবে ব্যবহার করছেন সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ইউপিআই অ্যাপগুলিকে ইউপিআই নাম্বার শেডিং বা পোর্ট করার ক্ষেত্রে স্পষ্টভাবে অপ্ট আউট বিকল্প ব্যবহার করতে হবে। এ ব্যাপারে গ্রাহকের সম্মতি বাধ্যতামূলক, অন্যথায় সেটা করা যাবে না।